আমি তোর জায়গা মানুষ না, আমার এভাবে গলা দিয়ে জামাই বাবাজি, আমি চোরের ঘরে তোর না, আমি তোমার শ্বশুর। বাবাজি। আব্বাজান। হ্যাঁ। ও সেলিম, খারাও বাবাজি, আমগো সামান্য ভুল হইতাছে। কেন কি কোন কাকা, কেমনে কি? আগে কাকারে ঠিক করো। কি করতেছো তুমি? আপনারা ঠিক করতেছি। আরে কাকারে খতম কইরা দাও। নো নো নো, কি কোন তো বুঝতাছ না কিছু। আরে কাকা বাদ, আব্বা জান শুরু। আর শোনো, আমরা যেটা ভুল করতেছি সেটা হলো নিজেকে বাড়িতে নিজের চোরের মতো ঢুকতাছি। আব্বা জান, এটা কি আপনার বাড়ি? মাত্রই তো কইলেন আমাকে বাড়ি, আর তুমি হইলো আমার জামাই। এতদিন ধন সম্পদ চুরি করে নিয়ে আসছি, আজকে জামাই। জামাই না, কি চোরের মতো ফিস ফিস করে কথা কইতেছো? বললাম না এটা আমাকে বাড়ি, জোরে বলো। জামাই না, ঘর জামাই। বলো, জোরে বলো। ঘরে চলো। 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 জোরে বলো। মারে, খুশির খবর আছে, আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছে। তোর জন্য আমি আজ সেরা উপহার নিয়ে আসতে পারছি। সেরা উপহার কি আব্বা? সেলিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, উনি কান্দা কেন? কি হইছে? বাবাজি, তুমি কান্দো কেন? আব্বা, তুমি ওনারা বাবাজি বলতেছো কেন? মারে, ও খুব ভালো ছেলে, মনটা খুবই নরম। কিন্তু উনি কাঁদতেছে কেন? আবেগ, আবেগী ছেলে তো আবেগকে ধরে রাখতে পারতেছে না। এইটারে কয় মহব্বতের কান্না। মোহাব্বত? মহব্বত, হৃদয়ের টান। হৃদয়ের টান? হৃদয়ের টান হইছে এমন এক টান, যে টান হাঁপানির টানের চেয়ে অনেক বেশি মারাত্মক। আব্বা, আমি কিছুই বুঝতেছি না তোমার কথা, আমার সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে। কেন বুঝবি না? আজকে তো কান্দনের কথা ছিল আমারও, আনন্দের কান্না। একজন কন্যাদায়গ্রস্ত পিতা যখন তার কন্যাকে পাত্রস্থ করতে পারে, তার চেয়ে আনন্দের মুহূর্ত আর কি আছে? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাইতেছে, আমি কিছুই বুঝতেছি না আব্বা। আব্বা জান, বাপে এটা দিছে ওরে, আর মায়ে দিছে এটা। ওরে আমি তোর জন্য আনছি রে মা। ওর বাবা আমার ভালো বন্ধু। রাতটা পোহাবে, বিয়েটা হবে। বুঝলো বাবাজি, এই ঘরটা উড়ানোর সময় তোমার শাশুড়ি আম্মা মারা যায়। তারপর থেকে আর এই ঘরটার বেড়াটাটি দেওয়া হয় না। আম্মা জান মারা যাওয়ার কতদিন হইলো? 10 বছর। কেন? না, কইতেছিলাম 10 বছর ধরে কি ঘরের এই অবস্থা? তাতে অবশ্য ভালোই হয়েছে, আলো বাতাস পাওয়া যায়। বাপ মেয়ে বৈশা এখানে গল্প গুজব করি, রুবি এখানে বসে হাতের কাম করে। হাতের কাম? হাতের কাম? রুবি হাত মারে? জামাই হাত মারে আবার কিরকম কথা? হাতের কাম মানে ওই রান্না বান্নার তরি তরকারি কাটা বাছা করে। আর এই হলো আমাগো সংসার। বাপ দাদার পেশা একবার কি সারান দেওয়া যায়? যখন নেশা ওঠে তখন একটু করি আর কি। তয় এলাকার মধ্যে কিন্তু এই কাজ করি না। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, ইজ্জত আছে। চোরের আবার মান সম্মান? কি কিছু না আব্বাজান, রুবি তো মনে এই কাম পছন্দ করে না। আরে কও কি বাবাজি, রুবির মা আর কি আছিল? রুবি তার থেকে অনেক বেশি। সাবধান, খবরদার রুবি যেন এইসব কাজ কামের কথা না জানে। আমি তো কাজে যাওয়ানোর সময় প্রত্যেকবার চরের বাড়ি যাওয়ানোর কথা কয়ে যাই। ও আচ্ছা। ওরে বলছি, তুমি কিছু লেখাপড়া জানো, আমি তোমারে কোনো একটা কাজে ঢুকাই দেবো। আপনি একটা চোর, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী চোর। আপনি জন্মের পর থেকে চুরি করেন, বয়স হয়েছে 56, চুরি করতে করতে চুল পাকায় ফেলাইছেন। তারপরে গ্রামের লোক আপনারা সম্মান করে কি জন্য?
বাইরের লোক একটা চুরি করতো। আমি তো মনে করো যে 10 গ্রামের চোরের নারী নক্ষত্র সব জানি। আমি তাদের ধইরাই না বিচার করতাম, ধরাইয়া দিতাম। তারপর আরেকবার কি হলো জানো, আমাকে ওই গ্রামে হঠাৎ করে অভাব পড়লো, আকাল দেখা দিল। আমি দূর গ্রামে যাইয়া বড় লোকদের বাড়ি থেকে চুরি করে আইনা আমাকে গ্রামের গরিবদের মাঝে বিলাই দেওয়া শুরু করলাম। তাহলে তো আব্বা আপনি অনেক উচ্চ বংশীয় চোর। আরো আছে, আমার দান খয়রাত করারও হাত আছে। মনে করো ওই যে বললাম না, বড় লোকের কাছ থেকে চুরি করে আইনা গরিবদের দেওয়া আর কি, এক জায়গায় থেকে আইনা আর এক জায়গায় দেওয়া। আসলে আমি আমার কামে দুইটা ধর্ম মাইনা চলি। এক হইল যাদের কষ্টের টাকা অভিশাপ লাগবো তাদেরটা চুরি করি না। 2, যারা অবৈধভাবে অনেক টাকার মালিক, যাদের টানলেও নিজের চোর মনে হয় না, তাদেরটা চুরি করি না। তাহলে তো আব্বা জান আপনি শুধু উচ্চ বংশীয় চোর না, আপনি অনেক পরহেজগার চোর, ধার্মিক চোর, দিলদরিয়া চোর। আপনি চোরে আলেম, চোরে কামেল, চোরে হাফেজ, চোরে বুজুর্গ। আপনার মতো চোরের প্রশংসা করে শেষ করা মারেন না ভাই, মারেন না। আমি চোর না, বিশ্বাস করেন আমি চোর না ভাই। ছেড়ে দেন ভাই, আমার ছেড়ে দেন। আমার মারেন না ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমার মারেন না, আমার ছেড়ে দেন ভাই, আমার ছেড়ে দেন। ভাই আমার মারেন না, আমার ছেড়ে দেন ভাই, আমার ছেড়ে দেন। যা ভাবছিলাম তাই, জামাই তো ঘুমের মধ্যে চুরি করতে গিয়ে মানে স্বপ্ন ধরা খায় গেছে। এখন যদি রুবি যাই না যায়, সব কিছু ম্যাসাকার হয়ে যাইব। জামাই তো ডাবল ধরা খাইবই, লগে লগে আমিও খাবো। এখন কি করি? আমরা যাবো, আমার পুলিশে দেন, আমার পুলিশে দেন। আমার মারেন না, আমি মরে যাবো, মরে যাবো, মরে যাবো। আমি তোর দেখে মানুষ না, আমার এবার চোর 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 আছে, চোর আছে, চোর 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 ধরছি, চোর ধরছি। সারা চোরের ঘরে চুরি না। জামাই বাবাজি, আমি চোরের ঘরে চোর না, আমি তোমার শ্বশুর। আব্বা চোর কই আব্বা? চোর তো চলে গেছে। কি করবা, কিছু ঠিক করছো? কি করবো, কি করতে হইব? কি করতে হইব মানে? একটা কাজ কাম ভাও করতে হইব না? সারাদিন এই ঘরের মধ্যে ছেলে মানুষ বসে থাকলে ভালো লাগে? একটাই সমস্যা, এটা আমার অপরিচিত এলাকা। অবশ্য আব্বা জানা আমার একটা কাম ঠিক করে দিতে চাইছে। তুমি আগে কি কাজ করতা? চুরি করতাম। চুরি করতাম। কি? আল্লাহ গো আল্লাহ, মা গো মাইনা, আমি কি শুনলাম? তুমি চোর, তুমি চুরি করতা? আল্লাহ! আরে চুরি করতাম না, চোর ধরতাম। তুমি এটা বুঝে নিবা না? বুঝে নিতে হয়তো, কিন্তু এখন আর সম্ভব না। কেন? কেন সম্ভব না? তোমাদের এলাকায় তো চোর নাই। আগে তাও চোর টোর ধরতাম, ঘুরে ফিরে খাইতাম, বেকার ছিলাম। এখন তার এরা করণ যাইব না। এখন বিয়া করছি, আমার ঘরে বউ আছে। আব্বাজান যদিও কইছে আমি ঘর জামাই। এই একদম ঘর জামাই কইবা না, আমার ঘর জামাই পছন্দ না। আর আমি তো কোনোদিন ঘর জামাই বড় স্বপ্ন দেখি নাই। এই স্বপ্ন আমিও দেখি না, কোনোদিনও আমি এই স্বপ্ন দেখি নাই। আব্বাজান বাপেরে কইলো আমার একটা মাই আছে, তোর পোলারে দিয়ে দে। বাপজানও দিয়ে দিল, আমি সোজা চলে এলাম। মুরব্বীদের উপরে তোর কথা কওয়া যায় না। তোমার কথা শুনে মনে হইতেছে মুরব্বিরা যা কইবো তুমি তাই করবা। অবশ্যই করবো। তার মানে তোমার চুরি করতে গেলে তুমি চুরিও করবা? করবো। শীত কাটতে বললে শীত কাটবা? কাটবো। ডাকাতি করতে গেলে ডাকাতিও করবা? না, মোটেও না। আমি ডাকাতি করতে পারবো না। যার যেটা কাজ সেটাই করা উচিত। শীত কাটা খুবই সহজ। শাবল দিয়ে মাটির ডিবিতে 2 ঘা মারলে রাস্তা ক্লিয়ার। একবার কি হয়েছে শোনো। শীত কাটা যেই পাতিলটা ভিতরে ঢুকাইয়া দিছি, অমনি ভিতর চেয়ে দিছি একটা কোপ। আমি তো বোকা না, সবকিছুর একটা নিয়ম আছে। শীত কাটতে হইলে আগে ভিতরে একটা কিছু দিতে হয়। আমি দিয়েছিলাম পাতিল। কোপ দেওয়ার সাথে সাথে আমার তো কিছু হয় নাই, পাতিলের গু আমার আর সারা। বুঝছে ব্যাপারটা? ও আল্লাহ গো আল্লাহ, ও বাবু তুমি তার মানে শীতের চোর? আল্লাহ! আব্বা তুমি আমার এটা কার লগে বিয়ে দিলা আব্বা? আরে না না, আমি না, আমি এক শীতের গল্প কইলাম। তবে শীত কাটা এখন খুব কষ্ট হয়ে গেছে। সবাই বাড়িঘর পাকা করে ফেলাইছে। এখন আমার মনে হয় অন্য পেশা ধরন লাগবো।
বললা এই তুমি কি কইতাছো এসব? কেন কি কইছি? তুমি তার মানে একটা শীতল চোর? না না না, আমি শিডিউল চোর না, আমি তো শিডিউল চোরের গল্প কইলাম। তুমি কান্না করতেছো কেন? তুমি কান্না করলে আমার কান্না পায়। তুমি জানো না আমার আবেগ বেশি। আমি তো আবেগ চলে যাচ্ছে। আমরা নতুন বিয়ে করছি, এই সময় আবেগ কন্ট্রোল করা সম্ভব না। আমার আবেগ চলে যাচ্ছে। রাখো তোমার আবেগ, দিনে দুপুরে ভীমরতি ধরে। ও আব্বা, তুমি এটা কারে ধইরাই না আমার কপালে গোছায় দিছো? সিসিমা, এইসব তুমি কি কইতেছো? এইসব কইতে হয় না। মানুষের ভুল ত্রুটি সংশোধনের জন্য তাকে ক্ষমা কইরা দিয়ে ভালো হওয়ার সুযোগ দিতে হয়। ক্ষমা মানুষের মহৎ গুণ। কেমনে সুযোগ দিম আব্বা? সে তো এখন ভুল করে নাই, সেই ভুল করছে আরো আগে, যখন এইসব ঘর পাকা ছিল না, কাঁচা ছিল। আম্মা জান, আপনার কথা তো বুঝতেছি না। আপনি কান্নাটা থামান, কান্না থামায় আপনার কথাটা পরিষ্কার করে বুঝায় কোন। আমি কেমনে ঠিক থাকবো আব্বা? যার নতুন জামাই কিনা একটা শীতল চোর, তার মাথা কেমনে ঠিক থাকে? এ কান্না থামান আম্মা, আপনি বিষয়টা আমারে দেন, আমি দেখতেছি। ভালো করে দেখো আব্বা, কোনো দিন এই চোরটা রাত্রিবেলা উদা হয়ে যায়, হঠাৎ করে দেখি নাই, আবার সকালবেলা এসে হাজির হয়। তাই নাকি? কই যায়? আমি কেমনে কমু সেটা? ওটা তুমি দেখবা। আমি দেখতেছি, অবশ্যই দেখতেছি। ভালো করে দেখো আব্বা, চাল চলো না ভালো না, দেখতেই চোর চোর লাগে। চোর জানি কোনকার। কি কও? আমার জামাই তো ভালো হয় নাই। ও আব্বা, নে আমার এটা কার লগে বিয়া দিছে? No, 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 no. এইটা কেমন কথা বাবাজি? তোমার যে ঘুমের দোষ আছে সেটা তো তোমার বাবা মা এমনকি তুমিও কইলা না। তুমি এত পরিমাণ ঘুমের মধ্যে কথা বলো, তোমার সঙ্গে এক ছাদের নিচে থাকাটা তো অসম্ভব। আপনি কিন্তু এটা ঠিক করলেন না আব্বাজান। আমার এখানে কোনো দোষ নাই, ঘুম আর মরা সমান কথা। ঘুমাইলে কি মানুষের হুঁশ থাকে? ঘুমাইলো মরা। আব্বাজান, এখন আমি কি করব? আর যাই করো, কান্নাকাটি একদম করবা না। কান্নাকাটি আমার পছন্দ না। আব্বাজান, আমি কাজের কথা কইতেছি। ভালো কথা মনে করছো, তবে ওই শীত কাটার কথাটা ভুলেও চিন্তা করবা না। ওই হাঁস মুরগির দিকে নজরটা রাখো। এখন মানুষ ঘরে ঘরে হাঁস মুরগির খামার, সবজির খামার করতেছে। এইসব চুরি করা খুবই আরাম, ধরা পড়ার কোনো রিস্ক নাই। আমাকে সময় তো মনে করো যে ওই খালি শীত কাটতাম আর শীত কাটতাম, কোনো সুযোগ সুবিধা ছিল না, খালি শীতই কাটতাম। আব্বা, আরেকটা জিনিস। কোনটা? এটা কি সাপ জাতীয় কিছু? সাপ চুরি করুম? ওই নাই, আপনি পারেন নাই। তাহলে কি? মাছ? আব্বাজান, এখন মানুষ ঘরে ঘরে মাছ চাষ করে, পুকুর কেটে মাছ চাষ করে। আমরা খালি এক পাশে পুকুর দিয়ে টুপ করে ডুব দিমু, অন্য পাশে দিয়ে বস করে দেবো। খেল খতম, ধরা পড়ার কোনো চান্স নাই। আব্বাজান, আপনার কি কোনো পুকুর চুরি করার অভিজ্ঞতা আছে? খুবই ভালো আইডিয়া। পুকুর চুরির আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। আমি তোমার একটা সুখবর দেবো। আমার কাছে একটা সুখবর আছে। কি সুখবর? আমার বাপেও ছিল চোর, তার বাপেও ছিল চোর, আমার দাদার বাপেও ছিল চোর। পৈতৃক সূত্রে আমিও ছিলাম শিডিউল চোর। কিন্তু আমি অনেক আগেই চুরি ছেড়ে দিছি। বংশ পরম্পরায় একটা জিনিস এসে আমার কাছে থামে গেল, মানে আমি থামায় দিলাম। এটা কি কম বড় সুখবর? আমার বাবাও নাকি চোর ছিল। কখনো না, কোনোদিনও না, একদিনের জন্যও না। আব্বাজান আমার ভিতর থেকে সব সত্য খবর বের করার জন্য আমার ভিতরে ঢুকতেছিল। তারপর আমার ভিতর থেকে সব সত্য কথা বের করে আনছে। তাতে তুমি ভুল বুঝছো। সত্যি? হ, শোনো, আব্বা আমারে চাকরি নিয়ে দিছে, সিকিউরিটির চাকরি। রাইতে ডিউটি, দিনে ঘুম। আর কারণ ঘুমের ডিস্টার্ব হইব না। রাত জায়গা পাহারা দিমু আর পুরা দিন ঘুমাম। আব্বাজান, তাড়াতাড়ি আয়, তুই ভাড়া দেখি পাইছি। আব্বাজান।
পাইছি ঘটনা কি আরে বাবাজি এটা কোনো বিষয়ই না তুমি যেভাবে লাফাঝাফা করতেছো আমি তো ভাবছিলাম তোমার ভূতি জিনে ধরছে আব্বা কাটার গাছে আমলকি ধরছে এটা আপনি মানে কোনো বিষয় মনে করতেছেন না? না এইটা কোনো বিষয়ই না। তাহলে ঘটনাটা শোনো। এইটা আমার জীবনের প্রথম চুরি। আমার যখন বয়স 6 এইটা বহু দূর থেকে আমি এই গাছটা নিয়ে এসে এখানে গাইরা দিছি। তারপর থেকে মনে করো যখন যে মৌসুম আসে সেই ফল ধরে। কি বল? যে মৌসুম ওই ফল ধরে ধরে। এই যে এখন কাঁঠাল নাই আমলকি ধরছে, আমের মৌসুম আসবে ধরবো, আমের মৌসুম আসবে ধরবো, ধরতেই থাকবো এমনকি এইখানে আমার এই গাছে মরিচ পর্যন্ত ধরে। ধরতো আব্বা টান দেন তো বাবাজি আমাকে গ্রামটা কেমন লাগে? কাঁঠাল গাছে আমলকির আশ্চর্য বিষয়টা ছাড়া তেমন সুবিধা না। কেন বাবাজি? বেলা ডুবে গেলে ভাত খায় নাক ডেকে ঘুমাইব। বাবাজি আব্বা জান হ্যাঁ ও বেলা ডুবে গেলে নাক ডেকে ঘুমাইব, তা নইলে কিরাম কিসের? হালার পুতরা সারা রাত ফোন টেপে টিভি দেখে আর ঘোরাফেরা করে, না ঘুমাইলে আমার কাজটা কেমনি সারম? তবা ভুলেও এই গ্রামে চুরি করার চিন্তাটা মাথায় আনবে না। যা করণের দূরে গিয়ে করতে হবে। মনে করো যে সেখানে গিয়ে ধরা পড়ে গেলাম, কিছুদিন পর ফিরে আসলে সুন্দর করে সবাইরে বললা চরের বাড়িতে গেছিলাম, জরুরি কাজে আটকা পড়ছিলাম, ঝামেলা খতম, কেউ কিছু জানলো না বুঝলো না। আচ্ছা বাবাজি তুমি নাকি রাতের মধ্যে মাঝে মাঝে উধাও হইয়া যাও, তা যাও কই, করোটা কি রাতের বেলায়? চুরি করতে যাই, চুরি করতে না যেতে পারলে তো ঘুম আহে না। আর মাঝে মধ্যে আপনার মাইয়ার পেরায় যদি চুরি করতে না যেতে পারি তাহলে এক ঘরে জিনিস আর এক ঘরে নিয়ে যায়। চুরির নেশা তো কাটাই দিব আব্বা। আমার সাগরে আসতেছে, সিগারেট লুকালু কপালে দাও। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলছে মেম্বার সাহেব? তবা আস্তাগফিরুল্লাহ। এইসব কি কোন ওস্তাদ? মেম্বার হই আর চেয়ারম্যান হই, আমি আপনার সাগরের। একটু আব্বা আমার গামছা তো নাই। তারপরে ঘটনা হইলো আমি তো ডুবে থাকতে পারতেছি না, খালি ভাইসা উঠি, তাও দেহের নিচের অংশ আগে উঠে যায়। একটু পেক্কা দাও, একটু অস্বস্তি আসে না? আব্বা জানা আসতে আমরা মনে হয় ধরা পড়ে যেতেছি। কাউকে আমি তো কোথাও কোনো আওয়াজ পাইলাম না। আব্বা জান আমি ধরা দিতেছি, আপনি মুরব্বী মানুষ, আপনার জান বাঁচান আমার জন্য ফরজ। না বাবাজি কি কইতাছো? আপনার গা তো ঠান্ডায় জমে যেতেছে। হ আব্বা জান, তাছাড়া কোনো উপায় নাই। গেলাম আব্বা।
ম্যাডাম ম্যাডাম আল্লাহর দোহাই লাগে আপনার, যা বিচার করেন করেন, আগে মানুষটার একটু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, মানুষটা মরে যাইতেছে। ম্যাডাম ম্যাডাম আমার কথাটা শুনেন ম্যাডাম। ওর কোনো চিকিৎসা হবে না, কোনো হাসপাতাল নেওয়া হবে না। ম্যাডাম যাতে কোন বাসায় রাখছে এটাই বেশি। সুরিয়ানার হাত দুইটা কাইটা মাছের বিলে ফালাই দেয়, এটাই বড় উপযুক্ত শাস্তি। এই মুরব্বি চুপ করে আছেন কেন? বিচার করেন। এই মেম্বার চুপ করে আছো কেন? তার বিচার করতে বলো। মাফ করবেন ম্যাডাম, কিছু হইলেই আমরা দেশটারে গালি দেই, সমাজটারে নিয়ে উল্টাপাল্টা কথা কই, কিন্তু আমরা নিজেরা নিজেদের কোনো দোষ দেখি না। একবার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আমরা কি ভালো? এই দুনিয়ায় কে সাধু কে চোর, তার সবচেয়ে বড় বিচারক হইল বিবেক। আমরা অনেকেই নিজেদের জায়গায় কম বেশি চোর, কেউ আবার শত শত কোটি টাকার পাহাড় চুরি করতেছে, কিন্তু তাদের ব্যাপারে আমাদের কিছুই যায় আসে না, কারণ তারা নিজেরাই বিচারক, তারাই মালিক, তারাই প্রভু। অথচ আমরা হাতের কাছে একজন শেষকে চোর পাইলেই সবাই খুনি হয়ে উঠি। আমরা একজন জীবন্ত মানুষকে খুন করার আগে একবার নিজের হিসাবটা মিলাই না, আমরা কি ভালো? একবার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তো, আপনারা আপনাদের জায়গায় চোর না? কোনো না কোনোভাবে চোর না? আপনি না হন আপনার ভাই, আপনার বাপ, তাদের ব্যবসার জায়গায়, চাকরির জায়গায় চোর না? এই যে আমি মন্টু মিয়া, শিকার যাইতেছি, আমি একজন চোর। কাল রাইতে ওই পুকুরে যে মাছ চুরির ঘটনা ঘটছে, তাতে দুইজন চোর আছিল, একজন আমার জামাই আর একজন আমি নিজেই। কিন্তু আমার দুর্ভাগ্য যে আজকে আমি সেই চুরির বিচারের বিচারকের চেয়ারে বসে আছি। ম্যাডাম মাফ করে দেন ম্যাডাম, আমার জামাইটারে বাঁচান ম্যাডাম, আরে হাসপাতালে নিতে হবে ম্যাডাম। ও মাই গড, বলে কি সে? এই মেম্বার তারপরও তুমি কিছু বলবা না? কথা বলো। চুপ করে আছো কেন? মাফ করবেন ম্যাডাম, উনি আমার উস্তাদ। মেম্বারে করতে গিয়ে আমারও চুরি করতে হয়, আপনি সেটা জানেন ম্যাডাম। হয়তো যাই নাও আমারে কিছু বলেন না। আমি আগে শিডিল চোরা ছিলাম, সুতরাং আমার জায়গায় আমি একটা ছোটখাটো চোর। মাফ করবেন ম্যাডাম, এই বিচারে থাকা আমার পক্ষে সম্ভব না। যারা বড় বড় চুরি করে তাদের কোনো বিচার হয় না, অথচ এনে একটা মানুষ মরে যেতেছে আর আপনারা আসছেন বিচার করতে। আল্লাহর কোন দুনিয়া এটা? হাত জোর করে ছোট মুখে একটা বড় কথা কই ম্যাডাম, বেয়াদবি হইলে মাফ করে দিয়ে। এই যে একটা মাছ চুরি করতে গিয়ে এই চোর মরার পথে, এবার আপনি বলেন তো ম্যাডাম, ওই খামারে আপনার কত শত কোটি টাকার লোন আছে, সেই লোন কি কখনো শোধ হবে ম্যাডাম? এটা কি চুরি না? যারা বড় বড় চুরি করে তাদেরকে বিচার না কইরা আজকে আসছেন আমার অসহায় জামাইটারে মাইরা তারপর বিচার করতে। আপনারা কি মানুষ? খোদার কাছে হাসরের ময়দানে এই অফিসারের জবাব কি আপনাকে দেওয়া লাগবে না? সেটা কি মনে হয় না? আব্বা আব্বা তোমার সর মারলো, তুমি কিছু কইলা না? আপনারা যান কেন? আপনারা বিচার করেন, কই যান আপনারা? সেলিম সেলিম আব্বা আব্বা সেলিম কথা কয় না কেন? আব্বা আব্বা সেলিম না হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো।